بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মায়া করে স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবার আমরা সমস্বরে সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিধান শরীয়তে আমানত রক্ষা করা এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও আমরা একই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যেন প্রাপ্ত আমানত সমূহ তার যথার্থ প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। অর্থাৎ আমানত সেটা আমাকে আরেকজনে রাখতে দেয়, সে আমানতটা আমি তার কাছে যেন ফিরিয়ে দেই। এই আমানতের বিষয়ে আমরা কোরআনুল কারীম এবং হাদিস থেকে বেশ কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে আজকেও একই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কথা বলা শুরু করে দেন, আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে হাদিসটা বলে গত জুমায় শেষ করেছিলাম সেটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে সাবধান, তোমাদের প্রত্যেকে এক একজন তত্ত্বাবধায়ক, এক একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকে তার দায়িত্বপূর্ণ বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মানসিক কোনো কমন সেন্স নাই, এটা কি? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল। যেমন আপনি বাবা হিসেবে আপনি আপনার সন্তানদের দায়িত্বশীল, বাবা হিসেবে আপনি আপনার মেয়েদের, আপনার স্ত্রী, এদের অভিভাবক আপনি। তাহলে এদের বিষয়ে আপনার থেকেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সম্মানিত হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, عن معقل بن يسار قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
ما من وال بلي رعية من المسلمين فيموت وهو غاش لهم إلا حرم الله عليه الجنة. সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, বুখারীর ৭১৫১ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ৩৮০ নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, যার উপর মুসলমানদের কোনো বিষয়ে দেখভাল করার দায়িত্ব অর্পণ করা হয়, দেখাশোনার দায়িত্ব অর্পণ করা হয়, আর সে যদি তা খেয়াল করা অবস্থায় মৃত্যুবরণ করে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ তাআলা ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া হুয়া গাশুন লাহু ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সে যদি তা খেয়ালত করে, দায়িত্বের যথাযথ হক যদি আদায় না করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কার জন্য জান্নাত হারাম করবেন বলছেন? যে কোন একটা দায়িত্বপূর্ণ পদে এসেছে কিন্তু সে দায়িত্বের আমানত রক্ষা করে নাই, ওয়া হুয়া গাশুন লাহু, সে তার দায়িত্বের খেয়ানত করেছে, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। আচ্ছা, আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, এখানে আর কারো কি কোনো কিছু বলার আছে? আল্লাহ যদি কারোর জন্য জান্নাত হারাম করে দেয়, একটাই সুযোগ, সে জান্নাতকে আবার ফিরিয়ে আনা। জাহান্নামকে হারাম করে তার জন্য জান্নাত ওয়াজিব করার একটাই সুযোগ, সেটা হচ্ছে তাওবা করা। সেটা কি করা? তাওবা করা। এছাড়া আর কোনো পথ নাই। সম্মানিত হাজিরিন, কানজুল উম্মানের ১৪৩০৫ নম্বর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইসতা'মালা রাজুলান মিন আসাবাতিন ওয়া ফীহিম মান হুয়া আরদিল্লাহি মিনহু ফাকাদ কানা আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। যে ব্যক্তি নিজ সম্প্রদায়ের কোনো লোকজনকে কোনো একটা কাজে নিয়োগ করলো, কোনো একটা কাজের মধ্যে তাকে নিয়োগ করলো, অথচ তার ওই কাজের জন্য অধিকতর যোগ্যতম আরো অনেক ক্যান্ডিডেট ছিল, প্রার্থী ছিল, অধিকতর যোগ্য কোনো ব্যক্তি ছিল, কিন্তু সেই যোগ্য ব্যক্তিকে আপনি নির্ধারিত দায়িত্বটা না দিয়ে আপনি যদি আপনার সম্প্রদায়ের অন্য কোনো একজন লোককে সে দায়িত্ব দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আল্লাহ, তার রাসূল ও মুমিনদের সাথে খেয়ানত করলো। নাউযুবিল্লাহ। ধরেন, একেবারে সহজ কথা, ধরেন আমি একজন এখানে প্রার্থী কি হিসেবে, খতিব হিসেবে, এখানে দুইজন ইন্টারভিউ দিল, আমি দিলাম, আরেকজন দিল। এখন আমার চেয়ে যিনি আরেকজন দিয়েছেন তিনি যদি যোগ্য হয়, কিন্তু কোনো কারণে আমাকে যদি আপনি ভোটটা দিলেন, আমাকে চিনেন, অথবা অন্য কোনো কারণে আমাকে ভোটটা দিলেন, তাহলে আপনি খেয়ানত করলেন আপনার দায়িত্বে। যথাযথ দায়িত্ব যদি আপনি দিতে না পারেন, অর্থাৎ অধিকতর যোগ্যতম কোনো ব্যক্তি যদি থাকে সেই জায়গায়, তাকে যদি দায়িত্ব না দিয়ে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আল্লাহ, তার রাসূল, এবং শুধু আল্লাহ তার রাসূল না, এবং মুমিনদের সাথে সে খেয়ানত করলো। নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা, খেয়াল করেন। আমি আপনি সামান্য একটা রায় দিচ্ছেন, শুধু এই রায়টা খেয়ানত যদি আপনি যথাযথ জায়গায় যদি দিতে না পারেন। আমি তাহলে আমার উদাহরণ দিলাম মসজিদের, ঠিক একই রকম মসজিদের সভাপতি আপনি নির্বাচন করবেন, দুইজন ক্যান্ডিডেট, সেখানে যোগ্যতম কোনো ব্যক্তি যদি থাকে, তাকে না দিয়ে আপনি আপনার দলের জন্য হোক, আপনার পরিচিতির জন্য হোক, আপনার বাপ হিসেবে হোক, সেই হিসেবে যদি আপনি তাকে যদি রায় দেন, তাহলে সেটাও আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের সাথে আপনি খেয়ানত করবেন। ঠিক একই রকম আপনি আপনার সমাজ পরিচালনার জন্য, এই একটা ব্লক পরিচালনার জন্য সভাপতি সেক্রেটারি নির্বাচন করলেন, সেখানেও যদি যোগ্যতম ব্যক্তিকে আপনি আপনার রায়টা না দিয়ে আপনি অন্য আরেকজন ব্যক্তিকে দিলেন আপনার পরিচিতির কারণে বা আপনার দলের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইসতা'মালা রাজুলান মিন আসাবাতিন ওয়া ফীহিম মান হুয়া
أرض الله منه فقد كان الله ورسوله والمؤمنين তাহলে সেই ব্যক্তি শুধুমাত্র নিজের সাথে নয়, আল্লাহ তাআলা তার রাসূল এবং সমস্ত মুমিনদের সাথে সে খেয়ানত করল। নাউযুবিল্লাহ। এটা বিশাল আমানত। আপনাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। এটা কেন, এটা এত কঠিন কেন? কারণ আল্লাহ আপনাকে আকল দিয়েছেন। গরু ছাগলকে আকল দেয় নাই। গরু ছাগলের যেটা নাই সেটা আল্লাহ আপনাকে মায়া করে দিয়েছেন। আপনি দেখেন না, আপনার পার্শ্ববর্তী একজন মানুষ যখন একটু পাগল থাকে, তারও দুটো চোখ, আপনারও দুটো চোখ, তারও দুটা হাত, আপনারও দুটা হাত, তারও দুটা পা, আপনারও দুটা পা, সব কিছু শুধুমাত্র আল্লাহ বিবেক বুদ্ধিটা তাকে না দেওয়ার কারণে তার অবস্থান কি আপনার অবস্থান? একটু তার দিকে একটু চিন্তা করেন। ঠিক একই রকম চতুষ্প জন্তু জানোয়ার সব কিছু আছে, কিন্তু আকলটা দেয় না, জ্ঞান বিবেক বুদ্ধি সেটা দেয় না। কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন। এই আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না, কারণ আপনি জানেন কোনটা সাদা কোনটা কালো, আপনি জানেন কোনটা দিন কোনটা রাত। এই আকলটা চেনার জন্য আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছে। এই আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। আপনি চাইলে গরু ছাগলের মতো আপনি যে কোনো জায়গায় রায় দিতে পারবেন না। সম্মানিত হাজরিন, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, কানজুল উম্মানের ১৪,৩০৫ নম্বর হাদিস। এরপরে সহিহ বুখারীর একটা হাদিস শোনাচ্ছি, ৩০৭৪ নম্বর, মিশকাতের ৩৯৯৯ নম্বর হাদিস। এই হাদিসগুলো যখন ব্যক্তিগতভাবে আমি পড়ছিলাম তখন আমার খুব খারাপ লাগছিল, এই জন্য যে শুধুমাত্র আল্লাহ নবীর এই হাদিসগুলো যদি মানতে পারে কোনো মানুষ, একটা দেশ পরিপূর্ণ, এখানে পরিপূর্ণ কোনো আগে পরে কিচ্ছু না, পরিপূর্ণ সেই দেশটা শান্তিময় হয়ে যাবে। কারণ এই যে আজকে পুরো দেশটায় অন্ধকার কেন? শুধুমাত্র খেয়ানত করার কারণ। আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সে আপনার সাথে খেয়ানত করবে। এখন আমি আপনি মনে করি শুধুমাত্র আমি তাকে টাকা দিয়েছি, সে টাকা মেরে দিয়েছে, শুধু এটা খেয়ানত না, শুধু এটা খেয়ানত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শুনেন। عن عبد الله بن عمر قال كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له كركرة فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار فذهبوا ينظرون فوجدوا عباءة قد غلها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র দেখাশোনা করার জন্য একজন ব্যক্তি নিয়োগ করা ছিল। তার আসবাবপত্র দেখাশোনার জন্য একজন ব্যক্তি নিযুক্ত করা হলো। তার নাম হচ্ছে কারকারা। তার নাম কি? কারকারা। আরবি তার নাম এসেছে সহিহ বুখারীতে কারকারা। এই কারকারা যখন মৃত্যুবরণ করলো তখন ফামাতা فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار। এই কারকারা মৃত্যুবরণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র দেখাশোনার জন্য সে কাজ করত। আচ্ছা, আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তাহলে মদিনার প্রেসিডেন্ট মানে মদিনার প্রেসিডেন্টের ব্যক্তিগত সহকারী। সরকারি কাজ, সরকারি কাজে আত্মসাৎ যারা করে এদের কি হয়, পরিণতি কি হয় সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। এবার ফাযাহাবু ইয়ানজুরুনা ফাওয়াজাদু আবাআতান ক্বাদ গাল্লাহা। সাহাবীগণ মনে মনে চিন্তা করলেন, আল্লাহ নবী খুব কাছের লোক ছিল, আল্লাহ নবীর আসবাবপত্রগুলো সে দেখাশোনা করত, এখন তাকে কেন সে মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলল? এটা সহজ দলিল, এটা কঠিন দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে জাহান্নামী বলল, সে কি জান্নাতে যাওয়ার আর কোনো গ্যারান্টি আছে? আর কোনো সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামী। সাহাবাগণ আবার খোঁজখবর নিলেন। তার বাড়িতে যাওয়ার পরে দেখতে পেল বিশেষ ধরনের একটা পোশাক অথবা একটা পাত্র তার বাড়ির মধ্যে পাওয়া গেল,
যেটা সে তার নিজের টাকা দিয়ে কিনে নেয়, সে আত্মসাৎ করেছে। নাউজুবিল্লাহ। একটা পোশাক হতে পারে অথবা একটা পাত্র হতে পারে। এই একটা পোশাক অথবা পাত্র যদি আত্মসাৎ করার কারণে সে যদি জাহান্নামী হয়, আর পুরো বাংলাদেশের সবকিছু লুটপাট যারা করছে এদেরকে কোন জাহান্নামী না বলে জান্নাতি বলার কোন সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তাদের জন্য দলিল। হুয়া ফিন-নার, সে জাহান্নামী। আমি আপনি বলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামী। হুয়া ফিন-নার, কি কারণে? কারণ সে আত্মসাৎ করেছিল। কি আত্মসাৎ করেছিল? বড় কিছু না, হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেয়। একটা পোশাক অথবা কোন একটা পাত্র, যেটা রাষ্ট্রীয় সম্পদ, মদিনার সম্পদ, সেই সম্পদটা সে আত্মসাৎ করেছে। এই কারণে যদি সে জাহান্নামী হয়, আমি আপনি এবার এত কিছু দায়িত্ব পালন করে, ধরেন আপনি একজন টিচার কিন্তু আপনার সময়ের আমানত নেই, আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসার আমানত নেই। ব্যবসার আমানত কি? আপনি অবৈধভাবে তাকে এবার ওজনের মধ্যে আপনি কি করতেছেন? টাকা নিলেন 1 কেজি, কিন্তু আপনি দিলেন 900 গ্রাম, 999 গ্রাম, 1 গ্রাম কম দিলেন। এই আত্মসাৎ করেছিলেন, তার সম্পদ আত্মসাৎ করেছে। তাহলে ব্যবসায়ী, ওই ব্যবসায়ী জাহান্নামী যে ওজনে কম দেয়। ওই শিক্ষক জাহান্নামী যে স্যার সময় ছাত্রদের কাছে না দিয়ে বিভিন্ন ঘোরাফেরা করে। তাহলে প্রত্যেকটা প্রফেশন আপনি দেখবেন তার কাছে যে আমানতটা দেওয়া হয়েছে, সে আমানতের যথাযথ রক্ষা সে যদি না করে, হুয়া ফিন-নার, সে কি? বলেন, সে কি? জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল আমানতের রক্ষা করার তৌফিক দান করুন, বলি আমিন। আপনি একটা কথা বলবেন মুখে, সেই কথাটাও আমানত। সেই কথাটা কি? আমানত। আর এই এত গুরুত্বপূর্ণ যেহেতু আমানত, আমানতের প্রতিদানও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহা ওয়া রাসূলাহু আও ইউহিব্বাহু আল্লাহু ওয়া রাসূলুহু ফালইউসাদ্দিক হাদীসাহু ইযা হাদ্দাসা ওয়ালইউআদ্দি আমানাতাহু ইযা উতুমিনা ওয়ালিইহসিনা জিওয়ারা মান জাওয়ারাহু। রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান। বাইহাকির শুআবুল ঈমানের হাদিস 1533 নম্বর, মিশকাতুল মাসাবিহের 4990 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি পছন্দ করে যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক। আচ্ছা, এটা আমাদের সবার মনের বাসনা কিনা যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসুক? এটা আমরা চাই না? চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চায় যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, অথবা সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, কথা দুইটা, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, অথবা সে আল্লাহ এবং তার রাসূলকে নিজে ভালোবাসবে, তাহলে তার কর্তব্য হলো, তার দায়িত্ব হলো, ইযা হাদ্দাসা ওয়ালিউআদ্দি আমানাতাহু ইযা উতুমিনা ওয়ালিইহসিনা জিওয়ারা মান জাওয়ারাহু ফালইউসাদ্দিক হাদীসাহু ইযা হাদ্দাসা। প্রথম কথা, যখন সে কথা বলবে সত্য কথা বলবে। তাহলে এদের গুণাবলী, 1 নাম্বার কি? যখন সে কথা বলবে সত্য কথা বলবে। 2 নাম্বার, ওয়ালিউআদ্দি আমানাতাহু, আর কেউ যদি তার নিকটাত্মীয় তার কাছে যদি কোনো আমানত রাখে, সে যথাযথভাবে সে আমানতে খেয়ানত না করে সে আমানত রক্ষা করবে। ইযা উতুমিনা ওয়ালিইহসিনা জিওয়ারা মান জাওয়ারাহু, আর যারা তার প্রতিবেশী হবে তার সাথে সেই প্রতিবেশীর সাথে সে সৎ ব্যবহার করবে। যদি এমন যদি হয়, এই 3টা গুণ যদি থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বললে সত্য কথা বলবে, আমানত রাখলে সে আমানতের খেয়ানত না করে রক্ষণাবেক্ষণ করবে,
প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করবে, একটু হাসি মুখে কথা বলবে, প্রতিবেশীর উপরে কোনো জুলুম করবে না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছে। এরপর আরেক হাদিসে সরাসরি স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে তার জন্য আল্লাহর নবী আদমানু লাকুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। অর্থাৎ তার আর কোনো কিছু দরকার নেই, শুধু জিম্মাদারি কার? রাসূলের। জিম্মাদারি কার? আমাদেরকে জান্নাতে পাঠাবেন আল্লাহ তাআলা, কিন্তু সেই জিম্মাদারি নেবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তিনি আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। কাদের জন্য? আন উবাদা ইবনে সামিত أن النبي صلى الله عليه وسلم قال اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার নিকট 6টি জিনিসের জিম্মাদারি রাখো, আমানত রাখো, তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমরা আমার জন্য 6টা জিনিসের জিম্মাদারি দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে, যখন তোমরা কথা বলবে, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, আর যখন প্রতিশ্রুতি দিবে তখন তা রক্ষা করবে। ওয়াদাউ ইযা উত্তামতুম নামতুম, যখন কেউ আমানত রাখবে সে আমানত তাকে ফিরিয়ে দিবে। ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম ওয়াকুফু আইদিয়াকুম, চক্ষু অবনমিত রাখবে আর মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজ হাতকে বিরত রাখবে। যদি এই 6টা জিনিসের জিম্মাদারি দাও তাহলে আমি জান্নাতের জিম্মাদারি হব। তাহলে এই 6টার মধ্যে একটা হচ্ছে, যখন আমানত রাখবে সেই আমানতের যথার্থভাবে তুমি ফিরিয়ে দিবে, সে আমানতকে খেয়ানত করবে না। তাহলে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিবে? জান্নাতের জিম্মাদারি হবে। দুনিয়াতে আমরা এত কষ্ট করছি কি জন্য? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? বলেন, একটু বড় করে বলেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? তা আমরা জান্নাতে যাওয়ার জন্যই তো এই দুনিয়াতে এত কষ্ট করছি, আল্লাহর বিধান অনুযায়ী চলছি। আল্লাহর বিধান অনুযায়ী আজকে নামাজ পড়তে আসলাম, সিজদা দিতে আসলাম, রুকু করতে আসলাম, এগুলো কার জন্য? তাহলে এগুলো কি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? কিন্তু আপনি যদি এই ওয়াদা যদি রক্ষা না করেন, আমানতের খেয়ানত যদি করেন, নামাজ পড়ার পর, যাকাত দেওয়ার পর, আপনাকে তো জান্নাতের জিম্মাদারি আর দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। আরেকটা হাদিস, عن عدي بن عميرة قال قال رسول الله صلى الله عليه وسلم من استعملناه منكم على عمر فكتمنا مخيطا فما فوقه كان غلولا يأتي به يوم القيامة। সহিহ মুসলিমের 4848, মিশকাতুল মাসাবিহের 1780 নম্বর হাদিস। স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তোমাদের কাউকে যদি সরকারি পদে নিয়োগ দেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা দেখেন, মান ইসতা'মালনাহু মিনকুম আলা উমর ফাকাতামানা মিখয়াতান ফামা ফাওকা কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা। আমরা তোমাদের কাউকে যদি সরকারি কোনো পদে নিয়োগ দেই, যদি সে একটা সূচ পরিমাণ বস্তু অথবা তার চেয়েও বেশি কিছু আমাদের থেকে গোপন করে, একটা সূচ পরিমাণ, বড় কোনো কিছুর কথা বলো না, একটা সূচ পরিমাণ বস্তু অথবা তার চেয়ে বড় কোনো কিছু আমাদের থেকে যদি সে গোপন করে, তবে সে কিয়ামতের ময়দানে খেয়ানতকারী হিসেবে গণ্য হবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। তাহলে সরকারি কাজে যারা থাকবে এদের জন্য এই হাদিসগুলো অশনি সংকেত। একটা রাস্তার জন্য টেন্ডার কত আসে, কাজ হয় কত %,
আপনি একজন মানুষের আমানত রক্ষা করেছেন এমন না, আপনি পুরো জাতির, আপনি একটা এলাকার কমিশনার, এলাকার চেয়ারম্যান, মেম্বার, মানে ওই সমস্ত এলাকার মানুষের আপনি জিম্মাদারি নিয়েছেন। তাহলে এজন্য আমার আব্বা সবসময় বিভিন্ন সময় জানাজার মধ্যে বলে এই কথাটা, যেহেতু ওনার প্রতিদিন কোনো না কোনো জায়গায় উনি জানাজা পড়াতে যায়, মানুষজন ভালোবাসার মানুষজন ওনাকে নিয়ে যায়, উনি একটা কথা নিয়মিত বলেন। আচ্ছা, জানাজার সামনে মুর্দাকে সামনে নিয়ে আমরা এরকম বলি না যে উনি যদি কোনো অপরাধ করে থাকে আপনারা মাফ করে দিচ্ছেন কিনা, তাহলে এরকম বলে কিনা, সবার থেকে মাফ নেয় কিনা? সবাই বলে যে আমরা মাফ করে দিলাম বা মাফ করি নেই, যার যার মতো করবো। এখন আমার আব্বা সবসময় এই কথাটা বলে যে যারা সরকারি কাজের মধ্যে থাকবে, ধরেন একজন এমপি, পুরো রাষ্ট্রের সম্পদ উনি, এই রাষ্ট্রের সম্পদ উনি এখন যদি আত্মসাৎ করে, ওনার জানাজায় কয়জন আসছে? এই পুরো জাতি থেকে উনি মাফ কখন চাইলেন? আপনি আপনার জানাজায় কয়জন আসছে এদের মাফ চাইলেন তার পরিবারের মাধ্যমে, কিন্তু জানাজায় যে হাজার লোক আসে না, কারণ এটা পুরো দেশের সম্পদ আপনি লস করেছেন। তাহলে এই দেশের এতগুলো মানুষ যদি আপনার বিরুদ্ধে যদি কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেয়, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এজন্য চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়র, এমপি, এরা যখন আমরা যখন নির্বাচন করব, এদেরকে যখন ভোট দিব, আমানতের রক্ষা করতে হবে। আপনি খেয়ানতকারী হিসেবে গণ্য হতে পারবেন না। এই আপনার একটা রায় দেওয়া, এই রায়টা আমানত। তা আমানতটা আপনি কাকে দিবেন? যেই মানুষ মুখের কথার কাজ নিজের মধ্যে মিলামিল রাখে, দেশের সম্পদ নষ্ট করবে না, সমাজের সম্পদ নষ্ট করবে না, কারোর উপর জুলুম করবে না, তাকে আপনি নির্বাচিত করবেন। আপনি যদি নির্বাচিত করেন যে অমুক তো আমার ব্যক্তি, অমুক তো আমার পরিবারের লোক, অমুক ওই পরিবারের লোক আমার কাছাকাছি, আমি তাকে কাছে সবসময় পাবো, এই হিসাব নাই। বরং আপনি হিসাব করবেন যে আমানতটা রক্ষা করতে পারতেছেন কিনা। সম্মানিত হাজরে, এজন্য সফলতার চাবিকাঠি আমানতের রক্ষা করা। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। তারা কারা? একটু পরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের সংরক্ষণ করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমানতের রক্ষা করে এবং প্রতিশ্রুতি পালনে সতর্ক, এরা হচ্ছে মুমিন। আর এই মুমিনরা কদ আফলাহাল মুমিনুন, এরা সফলকাম হয়ে গেছে। অতীতের কথা, আফলাহাল মুমিনুন, এরা সফলকাম হয়ে গেছে এই সমস্ত মুমিনরা। সম্মানিত হাজরিন, আরেকটা হাদিস, عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة رواه أحمد والبيهقي في شعب الإيمان। مسند أحمد 6652 নম্বর হাদিস, বাইহাকির শুআবুল ঈমানের 4801 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 5221 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যদি তোমাদের মধ্যে 4টা জিনিস থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পার্থিব কোনো জিনিস, পার্থিব দুনিয়ার পার্থিব যা জিনিস আছে সব কিছু যদি আপনার হাতছাড়া হয়ে যায়, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। ধরেন দুনিয়াতে আপনার আর কোনো কিছুই নাই, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না যদি 4টা জিনিস যদি তোমার কাছে থাকে। সেই 4টা জিনিস কি? 1 নাম্বার, হিফযু আমানাহ, আমানতের হেফাজত, সংরক্ষণ করা, আমানত রক্ষা করা 1 নাম্বার। ওয়াসিদকু হাদিস, সত্য ভাষণ, সত্য কথা। ওয়া হুসনু খলিকা, 3 নাম্বার উত্তম চরিত্র। ওয়া ইফাতুন ফি তু'মাহ, 4র্থ নাম্বার পবিত্র রিজিক। যে অল্প রিজিক হলেও সেগুলোতেই সে নির্ভর করে, হারামের পথে যায় না। তাহলে এই 4টা যদি হয়, দুনিয়ার আর কোনো কিছু যদি তার মধ্যে নাও থাকে, সে ক্ষতি হবে না, তার কোনো ক্ষতি হবে না। তাহলে এখানে 1 নাম্বার কি বলছে? হিফযু আমানা,
আমানতের হেফাজত করা, আমানত রক্ষা করা। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুওয়াত্তা মালিকের মধ্যে হাদিসটা এসেছে 3428 নম্বর হাদিস। عن مالك رضي الله عنه قال بلغني أنه قيل لقمان الحكيم ما بلغ بك ما ترى يعني الفضل قال صدق الحديث وأداء الأمانة وترك ما لا يعنيني। লুকমান আলাইহিস সালাম তিনি তো নবী ছিলেন না, আমি আরেকবার আলোচনা করার সময় বলছিলাম ইন্নাহু কানা আবদান সালিহান, তিনি ছিলেন একজন নেককার আল্লাহর বান্দা। তাহলে তার কথাগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেল, সেজন্য তার নাম দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নির্ধারণ করলেন, সুবহানাল্লাহ। এবং তার কথাগুলো চমৎকারভাবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, তো তার সন্তানকে উপদেশের এক মুহূর্তে তিনি আর একটা উপদেশ দিয়েছিলেন যে তখন একবার একজন ব্যক্তি লোকমান হাকিম থেকে জিজ্ঞেস করলেন, আপনার এমন মর্যাদা কিভাবে হলো, আপনার এত উঁচু মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন? তখন তিনি বললেন, মা বালাগা বিকা মা তারা, কেন আপনার এত মর্যাদা হলো সেটা কি একটু বলবেন? যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন, ইয়ানি আল ফাদলা ক্বালা সিদকুল হাদিস ওয়া আদাউল আমানাহ ওয়া তারকু মা লা ইয়ানিনি, যে এক নাম্বার আল্লাহ তাআলা হয়তো আমাকে এই কারণেই আমার এত মর্যাদা দিয়েছেন, আমার এত মর্যাদা যে আল্লাহ তাআলা আমার নামে, আমি তো আগে বলেছিলাম আপনাদেরকে, পৃথিবীতে তিনজন মানুষ দেখতে কুৎসিত, বিশ্রী দেখতে, কিন্তু তারা সম্মানিত। একজন লোকমান আলাইহিস সালাম, দেখতে সুন্দর ছিল না, বিশ্রী ছিল, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাকে কেন এত সম্মান দিলেন? তো তিনি বলছেন সিদকুল হাদিস, এক নম্বর সত্য কথা, আমি যখন কথা বলি সত্য বলি, ওয়া আদাউল আমানাহ, দুই নম্বর হচ্ছে আমানত প্রত্যাপর্পণ, আমানতের যথাযথ হেফাজত আমি করি, আমাকে যে আমানত দেয় আমি সে আমানত যথাযথভাবে ফিরিয়ে দেই। ওয়া তারকু মা লা ইয়ানিনি, অপ্রয়োজনীয় জিনিস আমি বর্জন করি, অপ্রয়োজনীয় জিনিস সেটা কথা কাজ যাই হোক, অপ্রয়োজনীয় যে কোনো কিছু আমি বর্জন করি। এই তিনটা গুণ লোকমান আলাইহিস সালামের। তিনি বলছেন এগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে এত উঁচু মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সহিহ বুখারীর আরেকটা হাদিস, 59 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ 5439 নম্বর হাদিস। عن أبي هريرة قال بينما كان النبي صلى الله عليه وسلم يحدث إذ جاء أعرابي فقال متى الساعة؟ قال إذا ضيعت الأمانة فانتظر الساعة. قال كيف إضاعتها؟ قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরবী লোক আসলো। তিনি জিজ্ঞেস করলেন, মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? ক্বালা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত কখন হবে জেনে রাখো, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন দেখবে আমানত বিনষ্ট হচ্ছে, যখন দেখবে আমানতের রক্ষা করা হচ্ছে না, যখন দেখবে আমানতের হেফাজত করা হচ্ছে না, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামত কখন হবে? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত আমানত রক্ষা না করা। যখন দেখবে আমানত রক্ষা করা হচ্ছে না, আমানতের হেফাজত করা হচ্ছে না, তখন তুমি দেখতে পাবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাআতুহা, এবার ওই আরবী লোকটা আবার আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই আমানতটা কখন বিনষ্ট হবে? আমানত কখন বিনষ্ট হবে? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন,
ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। কি চমৎকার জবাব দেখেন, এই জবাবটা আমাদের জন্য শিক্ষা। তিনি জবাব দিলেন, আল্লাহ নবী, যখন দেখবে কোনো দায়িত্বপূর্ণ ব্যক্তি, যাকে কোনো দায়িত্ব দেওয়া হলো, সরকারি হোক বেসরকারি হোক, ছোট হোক বড় হোক, কোনো দায়িত্ব যখন দেওয়া হলো, তাহলে অযোগ্য ব্যক্তির কাছে যদি সেই দায়িত্বটা যদি দেয়া হয়, সে সরকারি হোক বেসরকারি হোক, ছোট হোক বড় হোক, অযোগ্য কোনো ব্যক্তির কাছে যদি সেই দায়িত্ব যদি দেয়া হয়, ফান্তাযিরিস সাআহ, তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। তাহলে যে নিজের হেফাজত করতে পারে না, 3.5 হাত বডির হেফাজত করতে পারে না, তাহলে এটা কেন বললাম? এই যে আজকে অনেক ঘুষখোর সুদখোর যে 3.5 হাত বডি রক্ষা করতে পারতেছে না, জেনাকো, স্পষ্ট মানুষের সামনে এগুলো প্রকাশিত হয় বিভিন্ন ভিডিওর মাধ্যমে, এরা যখন নির্বাচনে দাঁড়ায় তখন আমরা লজ্জা পাই। ফান্তাযিরিস সাআহ, কিয়ামতের জন্য অপেক্ষা করো। এদেরকে যখন আপনি নির্বাচিত করবেন, ফান্তাযিরিস সাআহ, আল্লাহ নবীর হাদিস, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আর মনে রাখবেন, এই আমানতটা খেয়ানত করা, আমি আপনি যদি সে আমানতটা যদি রক্ষা না করি, তাহলে আমি আপনি মুনাফিক। এখন সে আমি আপনি মুনাফিক যে, সেটা আমি বলবো না, আমি মিম্বার থেকে আমি খতিব বলবো না। আল্লাহ নবীর হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে 33 নম্বর হাদিস, সহিহ মুসলিমেও হাদিসটা এসেছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর হচ্ছে সে যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে সেই ওয়াদাটা রক্ষা করে না, খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর 3 নম্বর হচ্ছে তার কাছে যখন কোনো আমানত রাখা হয় সেই আমানতের সে খেয়ানত করে। এই 3টা হচ্ছে মুনাফিকের আলামত। নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকের আলামত আমাদের মধ্যে থাকবে তখন, কখন? যখন আমি আমানত রক্ষা করব না। আরেকটা হাদিসে বলছেন মুনাফিকের আলামত 4টা। এই 3টা বলার পরে আরেকটা বলছেন, বাড়িয়ে বলছেন, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন সে গালি দেয়। কিছু কিছু ব্যক্তি দেখেন মাথা গরম হওয়ার আগে গালাগালি শুরু করে কি করে না? তাহলে এগুলো হচ্ছে মুনাফিক, স্পষ্ট মুনাফিক হাদিসের পরিবেশন। আর এই সমস্ত মুনাফিকদের স্থান কোথায় বলেন? এই সমস্ত মুনাফিকদের স্থান কোথায়? শুধু জাহান্নাম না, জাহান্নামের সর্বনিম্ন স্তর। নাউযুবিল্লাহ। দলিল সূরাতুন নিসা 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এই মুনাফিকদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারীও পাবে না। তাহলে আল্লাহ নবীর এই হাদিস অনুযায়ী কি হয়? যে মুনাফিকদের স্থান সর্বনিম্ন স্তরে জাহান্নামে। জাহান্নামের মধ্যে একটু মতভেদ থাকবে, একটু উঁচু স্তর নিচু স্তর, মানে একটু কম শাস্তি বেশি শাস্তি এরকম। তাহলে বেশি শাস্তি কারা পাবে? নিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিকরা। এই মুনাফিক কারা? যারা আমানত রক্ষা করে। আমানত কি? সে আমানতটা হচ্ছে অযোগ্য কোনো ব্যক্তিকেও যদি কোনোভাবে আপনি যদি একটা রায় দেন, মতামত দেন, একটা ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, সেই অযোগ্য ব্যক্তিকে রায় দেওয়ার কারণে আপনি মুনাফিক। তাহলে এতগুলো হাদিসের সারসংক্ষেপ একটাই, এতগুলো কোরআনুল কারীমের আয়াত বললাম। শুরুতে আয়াত যেটা বলছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলছেন এই আমানতটা আমি তোমাদেরকে রাখতে দিয়েছি, এই আমানতটা এবার প্রাপকের কাছে ফিরিয়ে দাও, যথাযথভাবে ফিরিয়ে দাও। আপনি চাইলেও রাখতে পারবেন না, আপনি চাইলেও বলতে পারবেন না। আমাদের দেশে অনেকেই তো আবার এরকম থাকে, সাধু থাকে, যে অমুকও দাঁড়াইছে অমুকও দাঁড়াইছে, আমি কাকে মতামত দিব, আমি কাকে ভোট দিব, আমার রায় কাকে দিব, দুইজনেই আমার প্রিয় ব্যক্তি, তাহলে আমি কাকে দিব? যা হোক, একেবারে ভোট দিব না। এটাও আমানত রক্ষা হয় না।
আমি একেবারে মতামত দিলাম না, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। হয় দিন না হয় রাত, হয় ডান না হয় বাম, যে কোনো একদিকে মাঝামাঝি কোনো জায়গা, মাঝামাঝি যারা থাকে এদের নাম মুনাফিক। মুযাবযাবিনা বাইনা যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা, মাঝামাঝি থাকা যাবে না। বলে যে এটা ছেলেও না মেয়েও না, শরীফ থেকে শরীফা হয়ে গেছে, হঠাৎ শরীফা থেকে শরীফ হয়ে গেছে। এদের অবস্থা যেরকম হবে ঠিক একই রকম। এগুলো মৌখিক কথা, কিন্তু কাজে বাস্তবায়ন কোনো কিছু হবে না। তাইলে আমানতের হেফাজত যদি আপনি যদি না করেন, হিফযু আমানা, এটা যদি রক্ষা যদি না করেন, আমার আপনার পরিচয় আল্লাহর নবীর ভাষা অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী আমি আপনি বলি কি বলেন তো? মুনাফিক। আল্লাহ তাআলা এমন নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ তাআলা মুনাফিকি চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। এই আমানতটা যথাযথ প্রাপকের কাছে ফিরিয়ে দেওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, বলি আমিন। এই আমানতটা, আমার ভাইয়ের সম্পদ যদি আমার কাছে যদি থাকে, আমি যেন বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ যেন আমি যেন খেয়ে না ফেলি, ছোট ভাইয়ের সম্পদ যেন আমি তার কাছে ফিরিয়ে দেই, বলি আমিন। এই আমানতটা এমন হতে পারে যে বোনের সম্পদ আমার কাছে থেকে গেছে, এখনো 8-10 বছর 20 বছর হয়ে গেছে, বাপ মারা গেছে, কিন্তু বোন আমার কাছে চাইতেছে না। কি কারণে? বোন তো চায় না, সেটাও তো আপনি জানেন কি কারণে। বোন যদি আপনার কাছে যদি সম্পদ যদি চায়, আপনি আর পরের দিন থেকে আপনি তার বাপের জায়গায় তো আর উঠতে দিবেন না, আপনি তাকে মেহমান হিসেবে রাখবেন না। এই জন্য সে চায় না, কিন্তু আপনি তো মুনাফিক হয়ে গেলেন ভাই। কারণ কি? ওগুলো তো আপনার সম্পদ না, আপনার বোনের সম্পদ। নির্ধারণ করেছেন কে? বলেন না, নির্ধারণ করেছেন কে? আজকে অনেক হাজী সাহেব, অনেক আলহাস নামের আগে অনেক 5 ওয়াক্ত নামাজি, যারা নামাজের কারণে কপালের মধ্যে সিজদা পড়ে গেছে, বোনের সম্পদ আত্মসাৎ করে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, এমন লোক আছে কি নাই? এগুলো হচ্ছে টাটকা মুনাফিক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ দিবে, যাকাত দিবে, সব কিছু করবে, কিন্তু বোনের সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না। বড় ভাইয়ের যদি একটু দুর্বল হয়, তাহলে ছোট ভাই হয়েও বড় ভাইয়ের সম্পদ দখল করে, এমন ভাই আছে কি নাই? এগুলো সবগুলো মুনাফিক। এজন্য আমানতটা রক্ষা করতে হবে। আর এই কারণে যতদিন পর্যন্ত এটা ঠিক হবে না, ততদিন না আপনার এই দেশটা ঠিক হবে না। আজকে সকালে আমি একটা হাদিস পড়ছিলাম, একটা হাদিস পড়তে গিয়ে দেখতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মতরা শাস্তি পাবে না। এটা ব্যাখ্যা আছে একটা হাদিস, যে তাদেরকে দুনিয়ায় শাস্তি দেয়া হবে। দুনিয়ায় শাস্তি দেয়া হবে কিসের মাধ্যমে? আল ফিতান। এক নম্বর হচ্ছে ফিতনার মাধ্যমে দুনিয়ায় তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর একটা হচ্ছে ওয়াজ্জালাজিল, ভূমিকম্পের মাধ্যমে, আর একটা হচ্ছে, তাহলে এই যে দুই নম্বর যেটা বললাম ওয়াজ্জালাজিল, আজকে একটু আগে আপনারা খবর পাইছেন কিনা জানি না, আজকে বাংলাদেশে 5.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করছেন, ও আমার মুমিন ভাইরা, ও আমার গোলামেরা, সতর্ক হয়ে যাও। এই যে ভূমিকম্প দেওয়ার উদ্দেশ্য একটাই, ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত সন্নিকটে। আমানত রক্ষা করবেন না, ফান্তাযিরিস সাআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের জন্য অপেক্ষা করো। এই কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে ভূমিকম্প। কিয়ামতের আলামত কি? ভূমিকম্প। আজকে দেখতে পেলাম, একটু আগে নামাজে আমি আসার আগেই দেখতে পেলাম একটা 10 তলা বিল্ডিং ফেটে গেছে, ধসে পড়তেছে বাংলাদেশে। তাইলে একটু আগে আজকে হয়েছে 5.5 মাত্রার ভূমিকম্প। যদি এরকম হয়, কিয়ামতের ময়দানে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল, আল্লাহ বলছেন এই যে ভূমিকম্প শব্দ দিয়ে বলছেন, পৃথিবী যখন তার কম্পনে প্রকম্পিত হবে, আল্লাহ যখন এই কম্পন যখন দিবেন, তখন কি করবেন? তখন মানুষ কি বলবে সেটাও আল্লাহ বলছেন, ওয়াকাল আল ইনসান মা লাহা, মানুষরা তখন কি বলবে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তার বৃত্তান্ত সে তো বর্ণনা করে দিবে, তার হাত বলে দিবে, পা বলে দিবে। হাত বলে দিবে যে আমি অমুককে ককটেল মেরেছিলাম, আমি অমুককে আঘাত করেছিলাম, লাঠি দিয়ে আঘাত করেছিলাম, এ হাত বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন বলবে? কারণ আপনার রব তাকে নির্দেশ করবেন। আপনার রব যখন বলবে, তখন এ হাত
কথা বলবে, এই মুখ কথা বলবে, এই পা কথা বলবে, এই পা দিয়ে আপনি কোথায় গেছিলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে